আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবল স্টাইলে শাহি ভেজিটেবল রেসিপি। এই শাহি ভেজিটেবলটা আমি তৈরি করেছি শীতের সবজি দিয়ে। পছন্দসই যে কোনো সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ এই ভেজিটেবলটা রান্না করে নেওয়া যাবে। তবে আজকে আমি একটু শাহি ফ্লেভারে এই ভেজিটেবলটা রান্না করেছি, আর এটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নেই। শাহি ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁপে, আর পেঁপেটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর নিয়েছি গাজরটাও এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর আজকে ভেজিটেবলে আমি কিছু ফুলকপি দেব, ফুলকপিটা ওইভাবে ছোটো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি বরবটি। এই ভেজিটেবলটা পেঁপে, বরবটি এবং গাজর এই তিনটা সবজি দিয়ে রান্না করে নেওয়া যাবে। আবার চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আমি নিয়েছি বাঁধাকপিটাও আমি এরকম করে কেটে নিয়েছি একটু বড় টুকরো করে। তো আমি আজকে 5টা সবজি দিয়ে আজকের এই শাহি ভেজিটেবলটা রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা রান্না করে নিতে পারেন। প্যানে আমি আগে থেকেই পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি 70% মতো সেদ্ধ করে নেব। আর সবজিগুলো সেদ্ধ করতে অবশ্যই ফুটন্ত গরম পানিতে দিতে হবে, তাহলে সবজির কালারটাও ঠিক থাকবে। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। এবার সবজিটাকে ভালোভাবে জাল করে সেদ্ধ করে নেব। তবে সবজিটা একেবারে গলিয়ে ফেলা যাবে না, সেদ্ধ করে 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। আর বাদ বাকিটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি সবজিটা ভালোভাবে জাল করে সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি 50% মতো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর বাঁধাকপিটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, তাই এটা পরে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবজিটা সেদ্ধ করে নেব। সবজিগুলো আমি 70% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই সবজিগুলো আমি গরম পানি থেকে তুলে নেব। সবজিগুলো গরম পানি থেকে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে সবজিগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে নরম হবে না, যে অবস্থাতে আছে সেই অবস্থায় থাকবে, আর কালারটাও ভালো থাকবে। আর এই সবজিগুলো কিন্তু এই পর্যায়ে একেবারে অতিরিক্ত সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। সবজিগুলো 70% মতো সেদ্ধ করে নিতে হবে, তা না হলে রান্না করতে করতে সবজিগুলো একেবারে নরম হয়ে গলে যেতে পারে। আর এই যে সবজি সেদ্ধ করার যে পানিটা, এই পানিটা কিন্তু আমি এখন ফেলে দেব না। এই পানিটা দিয়ে আমি পরবর্তীতে ব্যবহার করব সবজির স্টক হিসাবে। তো আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন, নর্মাল ঠান্ডা পানিটা ব্যবহার করতে পারেন। তবে আমি এই পানিটা ফেলবো না, এই পানিটা দিয়েই পরবর্তীতে রান্না করব। সবজিগুলো আমি গরম পানি থেকে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে রেখেছি। সবজিগুলো ঠান্ডা হলে আমি পানিটা ঝরিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করা রসুন। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। রসুনটা একটু মিহি কুচি করে নিতে হবে। এখন এই রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, যেন রসুনটা আবার একেবারে পুড়ে না যায়। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে আলাদা করে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে আলাদা করে নিয়েছি। এখন এই রসুনের সাথে পেঁয়াজটাও হালকা একটু ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা করে। এখন এর মধ্যে দিয়ে দেব পানি। আমি সবজি সেদ্ধ করা সেই পানিটা রেখে দিয়েছিলাম, সেখান থেকেই পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি। আমি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি একটু পানিতে গুলে নেব। গুলে এই কর্নফ্লাওয়ারটা পানির মধ্যে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই এটা ঘন হয়, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। পানিতে গুলে নিয়ে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে সেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন সবজিগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। তো আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এখন আলতো করে একটু নেড়ে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে এটা রান্না করে নেব। তো ভালোভাবে সবজিটাকে একটু নেড়ে দিয়েছি উল্টাপাল্টা করে।
এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বাদমতো লবণ। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস আর দিয়ে দেব কাঁচামরিচ, ৫-৬টা কাঁচামরিচ আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন, যার যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করে নিতে পারবেন। সবজিগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, তবে আলতো করে নাড়তে হবে যেন সবজিটা ভেঙে না যায়। সবজির সাথে সব কিছু নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিলে হালকা একটা মিষ্টি ভাব আসবে, খেতে ভালো লাগবে। তবে এখানে চিনিটা কেউ যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর সবজির মধ্যে এই গুঁড়া দুধ দেওয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে আর ঝোলটাও একটু ঘন হবে। তো গুঁড়া দুধটা আমি পানিতে গুলে নিয়েছি, এখন এই গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আর আমি এখানে যেহেতু শাহি ভেজিটেবল রান্না করছি, যার কারণে এখানে গুঁড়া দুধটা অ্যাড করলাম। কেউ যদি গুঁড়া দুধ না দিতে চান সেটা বাদ দিতে পারেন। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর সবজির ঝোলের ঘনত্বটা আমি খুব বেশি ঘন করব না, একটু পাতলা টাইপের থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন করে নিতে পারেন। সবজিটা চুলা থেকে নামানোর পর এই ঝোলটা আরও ঘন হয়ে যাবে, যার কারণে আমি একটু পাতলা রাখবো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘি দিলে সবজিতে শাহি একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর সবজি রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। সবজির ঝোলটা এরকম থাকবে, এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। তো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে আমার শাহি ভেজিটেবল রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে শাহি ভেজিটেবল। এই শাহি ভেজিটেবলটা খেতে এত বেশি টেস্টি এবং মজার, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর সবজির কালারটা দেখেই বুঝতে পারছেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। আজকের এই সবজিটা আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। ফ্রাইড রাইসের সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের সাথেই সাধারণত এই ভেজিটেবলটা সার্ভ করা হয়। তো আশা করছি আমার আজকের এই শাহি ভেজিটেবল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর শীতের সবজি দিয়েই আমি আজকের এই ভেজিটেবলটা রান্না করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করে এই শাহি ভেজিটেবলটা রান্না করে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।